সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি লুচির মধ্যে পুরটা যে হবে ফুলকপি, আলু আর গাজর দিয়ে। প্রথমে আমি বাদামটা আগে একটু ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে নিলে কি হবে, বেশ ভালো লাগবে, একটু গোটা গোটা লাগবে। আমরা যেমন দোকানে যেমন সিঙ্গারা খাই, বাদাম থাকে, ঠিক তেমনি। এইবার আমি কি করছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। ভালো করে ভাজতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই বাদামের সাথে আলুটাও ভেজে নিচ্ছি। এখানে একটু সামান্য হলুদ, চিনি আর নুন দিয়ে দিচ্ছি। বেশি হলুদ একদম দেওয়া যাবে না, পুর তৈরি হবে তো। একটু হলুদ দিলাম, এবার নুনটাও দিয়ে দিই। আর ময়দা মাখার জন্য নুনটাও এখানে রেখে দিলাম। দেব চিনি, তৈরি হবে একটুখানি চিনির পরিমাণটা বেশি দিতে হবে, যাতে একটু চিনিটা বেশি দিলে হবে খাস্তা তৈরি হবে। হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি। এটা ভাজাটাও বেশ সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কি গাজর আর ফুলকপি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলেই করতে হবে। তারপরে এটা ঠান্ডা করে একদম ম্যাশ করে তারপরে তোমরা পুরটা তৈরি করবে। ফুলকো কিন্তু কোনো জল দেওয়া যাবে না। এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, খেতে ভালো লাগবে। গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিয়েছি। একটা কিছু দিনই, আর তোমরা যদি পেঁয়াজ খাও বা আর কিছু মশলা, আলুটা সিদ্ধ হয়েছে কিনা আগে দেখতে হবে। ময়মটা তৈরি করে নেব। এখানে নুন আর চিনিটা ডাটে আর একটু জোয়ান, জিরে আর জোয়ান দেবো। একটু আমি কালো জিরে এখানেও দিয়ে দিচ্ছি। আর এই মাখার মধ্যে যদি একটু কালো জিরে দাও, খেতে যে কোনো খাবার লুচি পরোটা খেতে গেলে তার মধ্যে জোয়ানটা দিলে টেস্টটা আসো দেবে। এবার আর যেহেতু একটু কচুরি খাস্তা করার জন্য চিনি আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তাহলে দেখেছো আমি বেশি করেই তেল দিয়ে দিলাম। এখানে চামচের মাপ নেই, আমি একটু বেশি দেবো, কিন্তু তেল কম লাগে। আবার এই পুরটা মনে হয় হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দুধও বেরিয়ে গেছে। আবার রেডি। এদিকে আমার দুটো পাতলা পাতলা দুটো রুটির মতন করে নিয়েছি, একটা ভেজে নিয়েছি। দেব এর মধ্যে পুরটা দেওয়া হচ্ছে, এইবার এটাকে আমি ভাজতে দিয়েছি একটা। দেখো কিভাবে পুরটা তৈরি হচ্ছে। এবার চেপে বা বাটি দিয়ে কেটে দিতে হবে, তাহলে বড় বড় পুর ভরা লুচি। এটা ডবল লুচি হয়ে গেল। দেখো কিভাবে তৈরি করছে। এবার এগুলো আবার একটা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একটু ডিজাইন করার জন্য তোমরা একটু চামচ দিয়েও চেপে দিতে পারো, তাহলে কি হবে পুরটা খুলে বেরিয়ে আসবে না। আর এটা খাস্তা করার জন্য খুব হালকা ফ্লেমে করতে হবে, যেহেতু ওপরটা খাস্তা হবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। এই জন্য আমি খুব লো ফ্লেমে এগুলো তৈরি করছি। এবার যখন দেখবে লাল লাল হয়ে এসেছে, এইরকম দেখবে একদম দোকানের মতো নিমকি নিমকি বিস্কুট হয়ে যাবে, খেতে দারুণ লাগে। পুর ভরা কচুরি। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। মোটামুটি আমার দেখা যাচ্ছে 50% লাল হয়ে গেছে। আর যেহেতু কচুরি একটু লালচে লালচে না হলে খেতে ভালো লাগে না, একটু গ্যাস বাড়িয়ে আমি এটাকে তেল থেকে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। যতটা পারবে ছেঁকে তুলবে, কারণ ভেতরেও তেল ঢুকে থাকে। এই দেখো, দেখেছো কীরকম পুর ভরা কচুরি। এটা ঠান্ডা হলে তোমরা সস দিয়েও খেতে পারো বা এমনিও খেতে পারো।